আর কি ধরনের একটা লুটপাটতন্ত্র শেখ হাসিনা চালিয়েছিলেন, হ্যাঁ, সেটা যেখানে একটা পিওনও 400 কোটি টাকার মালিক হয়। ইলেকশনের পরে ইলেকশন উনি রিগ করেছেন, একটা পুরো চোরতন্ত্র যেটা বলে লুটেরা তন্ত্র, হ্যাঁ, এবং লুটেরারা ঠিক করবে কে কোথায় পজিশন পাবে, কে একটা বড় প্রতিষ্ঠানের বস হবেন, কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবেন, এগুলো ডিসিশন হতো। পুরোটাই একবারে লুটপাটের আয়োজন। সবাই তো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন, বলেছেন যে তারা বাংলাদেশের এই যে মহা সংস্কার কাজকর্ম হচ্ছে তার সাথে তারা একত্রতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এতে তাদের ফুল সাপোর্ট থাকবে। আমি বলবো যে এটা একটা ব্লুপ্রিন্ট ফর ফিউচার অফ দি ওয়ার্ল্ড, এবং এই ভাষণের আলোকে আমরা বাংলাদেশে অন্তত আমরা সামনের দিনগুলোতে আমরা কি করতে যাচ্ছি তারও একটা দিক নির্দেশনা আছে। ওয়ার্ল্ডের কার সাথে দেখা করে নাই? জো বাইডেনের সাথে কথা হয়েছে, ডাচ প্রাইম মিনিস্টারের সাথে কথা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট পুরো বিশাল একটা ইকোনমিক একটা পাওয়ার হাউস, তাদের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, আপনি ইতালির প্রাইম মিনিস্টারের সাথে কথা হয়েছে। আজকে বাংলাদেশের জন্য একটা ইম্পর্টেন্ট দিন। মাননীয় চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে আজকে ভাষণ দিয়েছেন এবং জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে জানেন অনেক এই বছরটা খুবই ইম্পর্টেন্ট একটা জেনারেল অ্যাসেম্বলি ছিল। প্রচুর বিদেশি হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য গভর্নমেন্ট এসছেন এবং উনি আজকে যে ভাষণটা দিলেন আমি মনে করি এটা একটা যুগান্তকারী ভাষণ। উনি পুরো বিশ্ববাসীর সমর্থন চেয়েছেন বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম চলছে সেই বিষয়ে। বাংলাদেশের জুলাই আগস্টে যে অভূতপূর্ব একটা বিপ্লব ঘটে গেছে সেটার উপরে উনি হাইলাইট করেছেন এবং বিশ্ববাসী তার এই ভাষণটা শুনেছেন এবং পুরো বাংলাদেশে আপনারা জানেন যে এটা টেলিকাস্ট হয়েছে, সবাই শুনেছেন। আমি এটা নিয়ে এলাবোরেট করব না, বলতে খালি এইটুকু বলবো এটা একটা যুগান্তকারী ভাষণ। এটার মধ্যে উনি অনেক কিছুরই আলোকপাত করেছেন। আপনি গাজার যে গণহত্যা হচ্ছে সেটার উপরে বলেছেন, বিশ্ববাসী যে ক্লাইমেট চেঞ্জের কথা এসছে। আমি বলবো যে এটা একটা ব্লুপ্রিন্ট ফর ফিউচার অফ দি ওয়ার্ল্ড, এবং এই ভাষণের আলোকে আমরা বাংলাদেশে অন্তত আমরা সামনের দিনগুলোতে আমরা কি করতে যাচ্ছি তারও একটা দিক নির্দেশনা আছে। উল্লেখযোগ্য অর্জন কি মনে করেন আপনারা? এই সফরটা আমি মনে করি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা বাংলাদেশের কোনো সরকার প্রধানের যে নিউ ইয়র্কে যে যখন আসেন, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যখন আসেন, আমার চেয়ে মনে হয় না যে এর চেয়ে বড় সফলতম সফর বাংলাদেশের ইতিহাসে হয়েছে। আপনি গত 4 দিনে আপনি দেখেন কত 40 জনের মতো বড় ইভেন্ট উনি পার্টিসিপেট করেছেন এবং তার মধ্যে প্রায় তো ডজনখানেক ওয়ার্ল্ড লিডার। ওয়ার্ল্ডের কার সাথে দেখা করে নাই? জো বাইডেনের সাথে কথা হয়েছে, ডাচ প্রাইম মিনিস্টারের সাথে কথা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট পুরো বিশাল একটা ইকোনমিক একটা পাওয়ার হাউস, তাদের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, আপনি ইতালির প্রাইম মিনিস্টারের সাথে কথা হয়েছে, কানাডার প্রাইম মিনিস্টারের সাথে কথা হয়েছে, আজকেও মোহাম্মদ মুইজ্জুর সাথে কথা হয়েছে, শাহবাজ শরীফের সাথে কথা হয়েছে, এদিকে নেপালের প্রাইম মিনিস্টারের সাথে কথা হয়েছে। আপনি প্রতিদিন তো আপনি গতকাল ওনার 16টা ইভেন্ট ছিল, সকাল থেকে রাত পর্যন্ত উনি মিট করছেন। কেন মিট করছেন? মিট করার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে যে অভূতপূর্ব যে চেঞ্জ এসছে সেগুলো জানানো এবং বাংলাদেশের জন্য পৃথিবীবাসীর একটা সমর্থন চাওয়া, এবং সেই রেসপন্সটা ছিল অভূতপূর্ব। পুরো পৃথিবীর সমস্ত যারা বড় বড় লিডার, ইভেন যারা বড় বড় প্রতিষ্ঠানের লিডার, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে ILO, কালকে ইভেন UNHCR এবং ইউনাইটেড নেশনসের নেশনসের সেক্রেটারি জেনারেল, সবাই তো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, বলেছেন যে তারা বাংলাদেশের এই যে মহা সংস্কার কাজকর্ম হচ্ছে তার সাথে তারা একত্রতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এতে তাদের ফুল সাপোর্ট থাকবে। একটা জিনিস জানতে চাই যে বিগত যে সরকার, শেখ হাসিনা সরকার, এই সরকারের বিষয়ে তার দুর্নীতি, স্বজনপ্রীতি, বিভিন্ন ধরনের অপরাধের কথা তুলে ধরেছে। এটার ইম্প্যাক্ট কি হতে পারে বলে আপনি মনে করেন আন্তর্জাতিক সমাজে? না, দুর্নীতি তো সবাই জানে। এটা দুর্নীতি কোন পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা অভূতপূর্ব একটা আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, এটা তো বলা পুরো পৃথিবী জানা উচিত এবং পৃথিবী জেনেছে।
হ্যাঁ, আর কি ধরনের একটা লুটপাটতন্ত্র শেখ হাসিনা চালিয়েছিলেন, হ্যাঁ, সেটা যেখানে একটা পিওনও 400 কোটি টাকার মালিক হয়। তো এইটা তো পৃথিবীর জানা উচিত যে উনি কীভাবে একটা পুরো বিশ্ববাসীকে একটা ধোঁকা দিয়েছিলেন 15টা বছর। ইলেকশনের পরে ইলেকশন উনি রিগ করেছেন, একটা পুরো চোরতন্ত্র যেটা বলে লুটেরাতন্ত্র, হ্যাঁ, এবং লুটেরারা ঠিক করবে কে কোথায় পজিশন পাবে, কে একটা বড় প্রতিষ্ঠানের বস হবেন, কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবেন, এগুলো ডিসিশন হতো। পুরোটাই একবারে লুটপাটের আয়োজন। তো সেই জিনিসটা তো পৃথিবী জানা, এবং এই কারণে এখন দেখেন কি পরিমাণ ইকোনমিক যেই ভঙ্গুরতা এইটার কারণে হয়েছে। উনি উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, কিন্তু আমরা তো কি দেখলাম, আপনারা তো দেখলেন কি অবস্থা ইকোনমির। ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাই যে উনি বলেছেন, উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেছেন যে এটা মানব সভ্যতাকে মানবিক যে মর্যাদা, এই মর্যাদা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে আসলে পুরো বিশ্বব্যাপী এটা নিয়ে কাজ হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যেমন আপনি কাজে লাগাতে পারছেন, আবার অ্যাট দ্য সেম টাইম একটা ভয় হচ্ছে যে এটার ফলে কি জব যদি উবে যায়, আমাদের যে প্রচুর জব, যেই ধরনের জব আমরা করছি সেই জবগুলো যদি না থাকে, তাহলে এটা তো এক ধরনের বিপন্নতাও তৈরি করতে পারে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাতে পুরো বিশ্ববাসী খুবই সতর্কভাবে করতে পারে, ব্যবহার করতে পারে, এবং সেটার বিষয়ে আরও কাজ হোক। হ্যাঁ, এটা নিয়ে পুরো গ্লোবাল যারা লিডার এরা আরও চিন্তা ভাবনা করুক এটারে কীভাবে সঠিকভাবে এটার ব্যবহার হবে, সেই বিষয় নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী এইটার জন্যই উনি এটা এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করার কথা বলেছেন। থ্যাংক ইউ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।